আসসালামু আলাইকুম। আমাদের লাইভটা শোনা যাচ্ছে কিনা একটু সবাই একটু কমেন্ট করবেন। আমরা ৫ টা মিনিট অপেক্ষা করব। সবাই জয়েন দিন। হ্যালো, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? সবাই একটু কমেন্ট করে একটু জানাবেন। সবাইকে একটু মেনশন করে দিন। আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা আজকে আমরা ১ম আপনাদের বাক্য লিখা শিখাবো। পাশাপাশি প্রশ্নের একটা প্যাটার্ন দেখাবো। প্রশ্নটা হয় কিভাবে, কিভাবে বাসায় প্র্যাকটিস করবেন। পাশাপাশি ষাটলিপির আচরের মধ্যে যে তুলনা আছে, অর্থাৎ সামান্য পরিবর্তন করলে কি থেকে কি হয়ে যেতে পারে, সে বিষয়টা নিয়ে আজকে আমাদের মূল আলোচনা। আমরা সবাইকে একটু মেনশন দিব, আপনার পরিচিত কেউ যদি থাকে তাদেরকে একটু মেনশন দিব। আজকের ক্লাসটা উন্মুক্ত। আমরা আপনাদের এর পরের ক্লাস লাস্ট আরেকটা ক্লাস পাবেন উন্মুক্ত, সেটা হচ্ছে আগামী বুধবার রাত ৯টায়। সবাই একটু মেনশন দিয়ে অন্যদেরকে, আর আপনারা যে গ্রুপে আছেন গ্রুপে একটু সবাইকে ইনভাইট পাঠাবেন। কেননা আমাদের গ্রুপের মধ্যে মূলত ষাটলিপি ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় না। যারা ষাটলিপি সম্পর্কে মানুষ জানতে চায় তাদেরকে একটু সুযোগ দিন। কারণ অনেকে আছে বিভিন্ন জায়গায়, তারা ক্লাস করতে চাচ্ছে, অনলাইনে করতে যাচ্ছে বাট পাচ্ছে না। আমরা সর্বোচ্চটুকু দিচ্ছি আপনাদেরকে অনলাইনে, সর্বোচ্চটুকু ভালোভাবে শিখাতে ষাটলিপি। একটু সবাইকে একটু মেনশন দিই আমরা, কারণ আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আর ২টা মিনিট একটু অপেক্ষা করি, ২টা মিনিট পর আমরা শুরু করব। সবাই বাংলা খাতা নিয়ে বসেন। একটু অনুরোধ করতেছি, আজকের ক্লাসটা আপনারা দেখার পাশাপাশি সবাই বাংলা খাতা নিয়ে বসেন। আপনারা বাংলা খাতা প্র্যাকটিস করবেন আমি যেভাবে দেখাবো। কারণ আজকের মূল ক্লাস হচ্ছে তুলনা, অর্থাৎ ষাটলিপির সামান্য সামান্য পরিবর্তন হলে, সামান্য পরিবর্তন যদি আমি একটা আচরের পরিবর্তন করি, তাহলে কি কি পরিবর্তন হতে পারে। সবাই একটু জয়েন দিই। আহ মুকান্তর রয় ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা সবাই একটু অন্যদেরকে একটু মেনশন করে দিন। আমরা আজকে ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে একটু সময় নিচ্ছি। আমি শুরু করে দিচ্ছি। সবাই একটু মেনশন দেন, সবাই অন্যদেরকে একটু মেনশন দেন। আর আমার কথা যদি শোনা না যায় বা নেটওয়ার্কের কোনো প্রবলেম হয় সেই বিষয়টা একটু কমেন্টে জানাবেন। আমরা এর আগের ক্লাসের মধ্যে শিখছিলাম যে আপনার ষাটলিপির কেন প্রয়োজন, কোথায় ব্যবহার হয়, কি কত সময় লাগে শিখতে, প্রত্যেকটা বিষয়। যারা এর আগের ক্লাসটা পান নাই, আপনারা প্রত্যেকেই আমাদের ফেসবুক পেজে আপনারা একটু দেখে আসবেন। আমাদের এই ২টা ক্লাস কিন্তু সবাইকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরপর দ্বিতীয় লেসন ছিল আমাদের আপনার ষাটলিপির ইতিহাস নিয়ে ছিল, পাশাপাশি ষাটলিপির এই বর্ণগুলো খেয়াল করে দেখেন সবাই, বর্ণগুলো এটা আমি আজকে রিভিশন দিব না, খেয়াল করে দেখেন বর্ণগুলো এইভাবে ছিল, সাথে শীট দিয়ে দেওয়া হয়েছে আপনার। এরপর লাস্ট আপনার গত বুধবার দিন আমরা এটা করছিলাম, ষাটলিপির শব্দগুচ্ছ। আজকে এটার উপর ভিত্তি করে একটা ছোট্ট বাক্য লিখবো আমরা, অর্থাৎ এই শব্দগুলোর উপর ভিত্তি করে। যারা আমাদের কোনো শীট পান নাই তারা একটু কমেন্টে জানাবেন, বা আমাদের পেজের মধ্যে দেখবেন আমরা কমেন্টে দিয়ে দিছি। আরিফুল ইসলাম আরিফ সালাম দিছেন, ওয়ালাইকুম আসসালাম। একটু আপনার খাতা নিয়ে বসেন, আজকে অনুরোধ করব সবাই বাংলা খাতা নিয়ে বসেন, কারণ আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা বাক্য লিখবো, পাশাপাশি তুলনা করব, ষাটলিপির আচরের তুলনা। এই যে আপনার শব্দগুচ্ছ, ষাটলিপির যে শব্দগুচ্ছ, এই শব্দগুচ্ছগুলো মূলত আমরা আজকে এগুলো দিয়ে বাক্য করব।
এখানে আমরা একটা টেকনিক শিখছিলাম যে আপনার একই রকম এ হবে, হলে, হতে, এই তিনটা সেম, সবগুলো হ দিয়ে শুরু। তখন আপনি কি করবেন, তখন আমরা কিন্তু ওই কোন একটা শব্দ যদি হ দিয়ে শুরু হয় তাহলে পিছনেরটা আমরা খেয়াল করব, তবে শুধুমাত্র এই শব্দগুলো, অন্য কোনো শব্দ না। যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেন নাই সেগুলো দিয়ে দেওয়া হয়েছে পাবলিকলি, আপনারা এগুলো একটু দেখে আসতে পারেন। আজকের ক্লাস হচ্ছে এটা, আমি এগুলো একটু মুছে ফেলি। আজকের ক্লাসটা এতটা আহামরি বড় হবে না, তবে আজকের ক্লাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা আপনার আচরের ক্ষেত্রে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই বাংলা খাতা নিয়ে বসেন, আমি একটু সময় দিচ্ছি, একটু দেরি করে ক্লাসটা শুরু করতেছি যাতে আপনারা সবাই বাংলা খাতা নিয়ে বসেন, আপনারা যাতে বুঝতে পারেন যে এখানে আপনার সামান্য পরিমাণ ভুল হলে কি কি হতে পারে। আমাদের আগামী ক্লাস এটা উন্মুক্ত থাকবে, এই পেজের মধ্যে হবে। আজকে যে পেজ থেকে আপনারা ক্লাস করতেছেন এই পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনার সাথে সাথে আপনারা ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবেন। এই পেজ থেকে মূলত আমরা সলভ ক্লাস গুলো নিব। আগামী ক্লাসে আমাদের সলভ ক্লাস হবে। আপনারা যারা প্রত্যেকে বাড়ি কাজ জমা দিয়েছেন গত এক সপ্তাহে, প্রায় কম হলো 50 জন, মানে 50টার মতো পোস্ট হবে। প্রত্যেকের বাড়ি কাজ আমরা সলভ করব লাইভে, প্রত্যেকের বাড়ি কাজ, কারোরটা বাদ পড়বে না, সরাসরি লাইভে আপনাদের সলভ হবে। আমরা একটু অন্যদেরকে একটু মেনশন করে দিই, আমি ক্লাসটা এখনই শুরু করবো, একটু অন্যদেরকে একটু মেনশন করে দিই, যারা যারা আপনার ক্লাসটা করতে চাইছেন সবাইকে একটু মেনশন করে দিই। আর অবশ্যই গ্রুপের মধ্যে আপনারা সবাইকে ইনভাইট পাঠাবেন, কারণ আমরা ষাটলিপি নিয়ে ক্লাসের পাশাপাশি এখন থেকে আমরা ষাটলিপির যে বিভিন্ন প্রশ্নগুলো নিয়েও পর্যন্ত আমরা সমাধান করবো ইনশাল্লাহ, মানে তুলনা করব কোথায় কিভাবে প্রশ্ন আসে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, কি করতে হবে, প্রত্যেকটা বিষয় আমরা গ্রুপে দিব। তাই একটু সবাইকে যদি আমরা একসাথে একটা টিম আকারে মানে থাকি, তখন এক একজন থেকে এক একটা প্রশ্ন আসবে, তখন আমরা কিন্তু শিক্ষাটা সহজ। এমনও হতে পারে এমন একজন থেকে একটা প্রশ্ন আসে যে প্রশ্নটা আপনি কখনো চিন্তাই করেন নাই। তাই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আমরা একটু ইনভাইট পাঠাবো সবাইকে, ইনভাইট ওদের কিছুই লাগে না, জাস্ট আমরা গ্রুপে ইনভাইট পাঠাবো, আর পাশাপাশি আপনার ক্লাসে একটু মেনশন করে দিব যাতে করে সবাই জানতে পারে। আমরা তাহলে ক্লাসটা এখন শুরু করতেছি। সবাই প্রস্তুত তো? আপনারা তো খাতা নিছেন ইনশাআল্লাহ, একটু আপনারা একটু কমেন্ট করে জানান আমি শুরু করতে পারবো কিনা এখন। সবাই তো খাতা নিছেন, আমরা শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করে দেখেন আমাদের আচরের যে তুলনা, আচরের তুলনা করব আজকে আমরা। সবাই খেয়াল করেন, সঞ্জয় গুহ জয়েন করলাম। জি, আপনারা একটু মেনশন করে দেন, যারা লাস্টে জয়েন করছেন একটু সবাইকে একটু মেনশন করে দেন। সারাহ রহমান রুমি ভাই, আপনিও জয়েন করছেন। ওয়ালাইকুম আসসালাম। আমি শুরু করে দিচ্ছি, খেয়াল করে দেখেন আমাদের আজকের মূল ক্লাসটা হচ্ছে ষাটলিপির আচরের তুলনা, পাশাপাশি আমরা কিছু ডিকটেশন দিব। ডিকটেশন বলতে বাক্য দেখবো কিভাবে বাক্য লিখতে হয় সহজে। আমি শুরু করে দিচ্ছি, খেয়াল করে দেখেন আমাদের প্রথম যে শব্দ সেটা হচ্ছে হ। খেয়াল করে দেখেন হ, রশি, এ, আই। এটাকে আমি একটু ভেঙে লিখি। আমাদের হয়ের আচর, আমি একটু রেড পেন ইউজ করতেছি, সবাই একটু খেয়াল করে দেখেন। হ, এই যেখানে হর আচর কি ছিল? ডট। একটু সবাই একটু কমেন্ট একটু করবেন, আপনার মানে 3 ভাগের 1 ভাগ, হটা ছিল 3 ভাগের 1 ভাগ, ডট। এরপর আমাদের ছিল রশ্মি, রশ্মি, দীর্ঘই, রশ্মিকার, দীঘিকার। এটার আচর কি ছিল আমাদের? ছোট বৃত্ত, ছোট বৃত্ত। সবাই খেয়াল করে দেখেন ছোট বৃত্ত। আপনারা কিন্তু বাসায় প্র্যাকটিসের সময় 3 বার করে দিবেন ছোট বৃত্ত। এরপর হচ্ছে এ, সরাইয়া, এ, আকার, একার, সরাইয়া, এ, আকার, একার। এটা ছিল কি? বড় বৃত্ত। খেয়াল করে দেখেন সবগুলো কিন্তু 3 ভাগের 1 ভাগ, বড় বৃত্ত, ছোট বৃত্ত, বড় বৃত্ত। লাস্টটা ছিল কি? আই। এটা হচ্ছে কি? বড় বৃত্তকে আমি যেখানে যুক্ত করছি সে জায়গাটা আমি কেটে দিব, যে জায়গায় যুক্ত করছি সে জায়গাটা কেটে দিব, 3 ভাগের 1 ভাগ। পার্থক্যগুলো কি ধরতে পারছেন? সামান্য পরিমাণ যদি ছোট থেকে বড় হয় রশি হয়ে যাবে এ, আকার। যদি আপনার আকার একার যদি সামান্য পরিমাণ ছোট হয় তাহলে হয়ে যাবে রশি, দিঘি। বিষয়টাকে বুঝতে পারছেন? খুবই সাবধান, প্রত্যেকটা কিন্তু 3 ভাগের 1 ভাগ, এখানে প্রত্যেকটা 3 ভাগের 1 ভাগ, প্রত্যেকটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, ঘরে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো।
সবাই খেয়াল করে দেখেন 3/1 পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। আর হোসেন আমি পাইনি, আপনি আমাদের আগের দুইটা লেসন এই পেজে, এখন আপনি যে পেজ থেকে ক্লাসটা করতেছেন এই পেজের ভিডিও সেকশনে গেলেই পাবেন, ভিডিওতে গেলে দুইটা লেকচার পাবেন, লাস্ট দুইটা লেকচার একটু দেখে আসবেন। আজকের ক্লাসটা দেখেন, আজকের ক্লাসটা কঠিন না, আমাদের আগের ক্লাসগুলোতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আপনি ওগুলো একটু দেখবেন। আজকের ক্লাসটাও রেকর্ড থাকবে, ওইটাও দেখবেন পরবর্তীতে। আজকের ক্লাসটা সবার জন্য উন্মুক্ত, আর এখানে ভয় পাওয়ার কিছু নাই, খুবই সহজ। 3/1 বলতে আমি বুঝাচ্ছি কি, দেখেন আপনার এই ঘরে 3/1, এই ঘরটাকে আমি 3 ভাগ করলাম, 1 ভাগ ব্যবহার করব, বাকি ভাগগুলো আমি ব্যবহার করব না, মানে এর থেকে বাহিরে আমি যেতে পারবো না। আর এখানে পার্থক্যটা কোথায়, শুধু হ ব্যবহার হলে ডট, রশ্মি দিকে হলে ছোট বৃত্ত, এ আকার হলে বড় বৃত্ত, আই হলে বড় বৃত্তকে যেখানে আপনার যুক্ত হবে সেই জায়গাটা আমি কেটে দিব। সবাই বিষয়টা কি বুঝতে পারছেন? একটু কমেন্টে একটু জানান সবাই বিষয়টা বুঝতে পারছেন কিনা। বিষয়টা কঠিন না, একেবারে সহজ। সবাই বিষয়টা বুঝতে পারছেন কিনা একটু বলেন, পার্থক্যগুলো কি ধরতে পারছেন কিনা একটু কমেন্টে একটু জানান। এরপর আসা যাক ছ, ছ, প, ভ, তিনটার মধ্যে পার্থক্য কি আমাদের? এই তিনটার মধ্যে পার্থক্য হচ্ছে, ছটা খেয়াল করে দেখেন, আমি ছটা লিখতেছি। ছ, এ ছ, ছটা হচ্ছে দেখেন প্রথম বন্ধনী 3/1, অর্থাৎ আমি খেয়াল করে দেখেন প্রথম বন্ধনী 3/1, আমি কয়েকবার লিখি খেয়াল করে দেখেন, প্রথম বন্ধনী 3/1 বা কমার মতো দেখতে, আমরা বলতে পারি কমার মতো দেখতে। এরপর আমি যদি লিখি প, আমি যদি লিখি প, প এটা হচ্ছে কি, এটা কিন্তু 6টা 3/1, পটা হচ্ছে কি খেয়াল করেন, পটা হচ্ছে 3/2, শুধু প্রথম বন্ধনীর প্রথম অংশ, প্রথম বন্ধনীর প্রথম অংশ, প হচ্ছে কি প্রথম বন্ধনীর প্রথম অংশ 2 ভাগ, যদি 3/1 দিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে 6। সবাই ভালো করে খেয়াল করে দেখেন, প্রথম বন্ধনীর প্রথম অংশ যদি 3/1 দিই তাহলে হবে 6, 2 ভাগ দিলে হবে প, আর বটা হচ্ছে কি 3/3, প্রথম বন্ধনীর 3/3, ব হচ্ছে কি প্রথম বন্ধনীর প্রথম অংশ 3/3। আমরা একটু অন্যদেরকে একটু মেনশন করে দিই, যারা যারা একেবারে কঠিন মনে হয়, যে মনে হয় না আসলে আসলে ষাটলিপি অনেক শিখা কঠিন, আপনারা একটু মেনশন করে দেন। আর আসলে যদি কঠিন মনে হয় আপনারা কমেন্টে বলতে পারেন, যাদের আগের দুইটা ক্লাস করছেন মনে হয়েছে কঠিন তাহলে আপনারা একটু বলতে পারেন, একটু কমেন্ট করে বলেন তো দেখি আসলে কঠিন কিনা। কারণ আমি আসলে জানি না যে আপনাদের আসলে, আপনাদের দেখে মানে আপনারা আসলে কঠিন মনে করতেছেন কিনা, কেননা সামনাসামনি হলে আমরা বিষয়টাকে এইভাবে বুঝাই যে আসলে কঠিন হলে আমরা আবার জিনিসটা চেষ্টা করি যে আরো সহজ করে করে দেওয়ার, কিন্তু আপনারা তো অনলাইনে, সেই জন্য একটু ক্লিয়ার একটু কমেন্ট করে একটু বলেন আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন কিনা, কঠিন লাগতেছে কিনা। সবাই ইয়েস বলতেছে, কি বলে এত কঠিন আসলে। আপনারা মনে হয় প্রথম ক্লাসটা করেন নাই, প্রথম দুইটা ক্লাস একটু দেখে আসেন, আমি অনুরোধ করব আপনারা আজকের ক্লাসটা শেষ হওয়ার পর প্রথম দুইটা ক্লাস একটু আমাদের ফেসবুক পেজের এখানে যেখান থেকে ক্লাস করতেছেন ওই পেজের ভিডিও সেকশন থেকে দেখে আসবেন, ইনশাআল্লাহ আপনার এরপর থেকে কঠিন মনে হবে না। কারণ আমরা একটা শীট দিছি, ওই শীটটাতে শুধুমাত্র ছোটবেলা যেরকম আমরা ডট 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 দিয়ে হাত ঘুরাতাম, ওরকম হাত ঘুরাবেন, দেখবেন আপনি পারবেন, আমাদের ক খ যেভাবে শিখেছে সেভাবে। সুমাইয়া সুলতানা সুমা, আপনাদের কঠিন মনে হচ্ছে, আপনি মনে হয় আজকে প্রথম ক্লাস করতেছেন, আপনি ওই শীটটা, আমরা একটা শীট দিছি সেই শীটটা কিরকম আপনার, ওই ছোটবেলা যেরকম ক খ লিখে আমরা ওইরকম ক খ যেভাবে লিখে ওইভাবে, অর্থাৎ ডট ডট দেওয়া। আপনারা আপনারা যারা কঠিন মনে হচ্ছে আপনাদেরকে একটা শীট দিব, আপনাদেরকে একটা শীট দিব, প্রত্যেককে একটা শীট দিব, ওইটা একটু লিখবেন, ওই অনুযায়ী দেখবেন ইনশাআল্লাহ। আর প্রথম দুইটা লেকচার অবশ্যই দেখে আসবেন। যাক আলহামদুলিল্লাহ। চলেন এরপর আপনারা দেখেন, আমি কিন্তু দেখেন এর আগের ক্লাসগুলো তো খুব সহজ ছিল, এই যেমন দেখেন এখানে ষাটলিপি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম এখানে। তারপর দেখেন আপনারা কিন্তু দুইটা ক্লাস পরে আসছেন, এরপর দেখেন কোনটা কেমন দেখতে, আমি কিন্তু পাশে যে টেকনিক গুলো বলে দিয়েছিলাম কোনটা দেখতে কেমন,
প্রত্যেকটা দেখেন কত সুন্দর করে লিখে দিয়েছিলেন সবগুলা। এরপর লাস্টের ক্লাস, গত ক্লাসে বললাম কি কোন চিহ্ন দিয়ে কোন শব্দ বুঝায়, ওটাও পর্যন্ত বলছি উচ্চারণের উপর ভিত্তি করে প্রত্যেকটা। আগে নতুন কিছু শব্দ টেকনিক অ্যাপ্লাই করে দিয়েছি, আপনি কিভাবে মনে রাখবেন শব্দগুলো। তাই লাস্টের 2টা ক্লাস অবশ্যই দেখে আসবেন আপনারা, যারা যারা ক্লাস করতেছেন আজকে। আমাদের পেজে আপনি একজন বলছেন কিভাবে দিবেন, আপনি এখন যেখান থেকে ক্লাস করতেছেন ওই পেজেই আছে 2টা ভিডিও, একটু দেখে আসবেন, ভিডিও সেকশনে গেলে পাবেন। এরপর আসা যাক ছ ফ ভ, সেম একই নিয়ম। 3/1 হচ্ছে কি আমাদের ছ, ছটা হচ্ছে 3/1, ছটা হচ্ছে 3/1, ছ হচ্ছে কি 3/1। একজন বলছে আজ ইজি লাগতেছে, আহ রুহুল আমিন, রুহুল। হ্যাঁ, একজন বলছে হ কে কি দাঁড়িয়ে দিয়ে লেখা যায়, হ্যাঁ লেখা যায়, সমস্যা নাই। তবে আমরা সহজের জন্য, সহজ মানে দ্রুত লিখার জন্য মূলত ডট দিচ্ছি, দ্রুত লিখার জন্য। আপনাকে কিন্তু ষাটলিপি শেখা সহজ, আপনি যে কোনো নিয়মে শিখতে পারবেন। সমস্যাটা হচ্ছে যে আপনি কত দ্রুত লিখতে পারতেছেন। আমি একটু পরে আপনাদেরকে বাক্য লিখা দেখাবো, তখন বুঝতে পারবেন কেন আমি হ কে ডট দিয়ে লিখতেছি। রুহুল আমিন, রুহুল বলতেছেন আচ্ছা ইজি লাগতেছে, আপনি আগে 2টা ক্লাস করছেন নিশ্চয়ই। আগে 2টা ক্লাস করে আপনি বলবেন আসলে আপনাদের কঠিন লাগে না সহজ লাগে। খেয়াল করে দেখেন স এবং ফ, ছটা হচ্ছে কি প্রথম বন্ধনীর প্রথম অংশ, 3/1। এমনি ইসরাফিল, আমার বর্ণমালা মুখস্থ হয়েছে, কঠিন লাগবে না ইনশাল্লাহ। প্রথম 2টা ক্লাস আমরা যথেষ্ট পরিমাণ ভালোভাবে নিছি, 1 ঘন্টা ক্লাস, একটু সময় নিয়ে দেখবেন। এরপর খেয়াল করে দেখেন ফটা ছিল কি দেখেন, ফটা হচ্ছে 3/2, প্রথম বন্ধনীর প্রথম দ্বিতীয় অংশ 3/2। অর্থাৎ ভালো করে খেয়াল করেন, সামান্য পরিমাণ যদি বড় হয়ে যায় খাতায় তাহলে ছ হয়ে যাবে ফ, অর্থাৎ ছটাকে হয়ে যাবে ফ, 3/2 হয়ে যাবে। আর এরপর ব যেটা লিখছিলাম আমরা সেটা হচ্ছে কি 3/3 ব। খেয়াল করেন, যদি পুরোটাই যদি আমি করে দিই এরকম, পুরো ঘর যদি লিখি তখন হয়ে যাবে ভ। পার্থক্য কি সবাই ধরতে পারছেন? ছ ফ ভ, সামান্য সামান্য জাস্ট ঘরের পার্থক্য। এরপর আসা যাক র এবং ল। খেয়াল করে দেখেন র এবং ল, রটা হচ্ছে ববিন্দর, ডসিন্দার, ডর, যে যাই বলেন, 3টা র মিলে একটা র। এটা হচ্ছে ছোট নৌকার মতো দেখতে, ছোট নৌকা, ছোট নৌকা। সবগুলো সাইজ একরকম হবে, 3/1। আবার দেখতেছি ছোট নৌকা, 3/1 হবে। আগে স এর সাথে তো মিল নেই। এই খেয়াল করে দেখেন, আপনি খেয়াল করে দেখেন সটার, আমি এখানে একটু মুছে দিচ্ছি। সর প্রথম বন্ধনী দেখেন, স হচ্ছে 2টা, আমরা উপরে একটু লিখতেছি, খেয়াল করে এখানে একটা জিনিস খেয়াল করে পাশে দিয়ে লিখে দিচ্ছি সটা। আমাদের স ছিল কি এরকম দেখতে, এরকম স ছিল দেখতে এরকম। এখন আমি যদি বাম প্রথম বন্ধনীর প্রথম অংশ যদি লিখি, খেয়াল করেন স যদি লিখি প্রথম বন্ধনীর প্রথম অংশ, প্রথম বন্ধনীর প্রথম অংশ, আর এটাকে যদি আমি 2 ভাগ করে দিই তখন হয়ে যাবে প। ঠিক নিচেরটাও সেম। এমডি মিন্টু সরকার, আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? একজন বলছেন স 2 জায়গায় 2 রকম কেন, আমি একটু উপরে উঠি, আপনাদের আগের লেসনটাতে একটু যাই। যারা আজকের ক্লাসটা, আপনারা এর আগে 2টা ক্লাস করছেন, তারা আসলে কষ্ট পাবেন না, ওনাদেরকে একটু দেখিয়ে দিই বিষয়টা। অনেকে এখানে নতুন আছেন, প্রশ্ন করতেই পারেন। এই দেখেন এখানে কি লিখছি, কমার মতো দেখতে। এখানে স দেখেন, সটা হচ্ছে কি এ স, 4 নাম্বারে দেখেন স, এটা হচ্ছে 2টা, স হচ্ছে কি 2টা। স এইভাবে লিখে, মানে যেভাবে মন চায় লিখতে পারবেন, এটাও লিখতে পারবেন ওইটাও লিখতে পারবেন। পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে না, আপনাদের কমেন্টে দিয়ে দেওয়া হয়। আপনারা অনেকে পান নাই, যারা পান নাই তারা একটু কমেন্ট করেন, আমি পিডিএফ ফাইল দিয়ে দিব। যারা পিডিএফ ফাইলটা পান নাই একটু কমেন্ট করেন, ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ছটা হচ্ছে 2টা লেখা যায়, স প্রথম বন্ধনীর 2টা লেখা যায়। এবার আসা যাক, খেয়াল করে দেখেন র, রটা ছিল কি ছোট নৌকা, র একটা হচ্ছে কি ছোট নৌকা। এবার যদি লটা লিখি সেম ল, 3/1। এটা হচ্ছে কি বড় নৌকা, বড় নৌকা, বড় নৌকা। অর্থাৎ ছোট থেকে একটু বড় করে দিলেই কাজ শেষ। ছোট থেকে একটু বড় করে দিলে কাজ শেষ। এবার সে ক এবং গ। কতে কি ছিল আমাদের, খেয়াল করে দেখেন এই দুইটাও কিন্তু 3/1, এটাও 3/1। মানে কি ঘরটাকে আমি 1 ভাগে লিখবো। পিডিএফ ডাউনলোড করতে পারছি না, এটা আসলে আমি গুগল ড্রাইভের লিংক, এটা ডাউনলোড না করার তো কিছু দেখতেছি না। গুগল ড্রাইভের লিংক, আপনি একটু অন্য কোথাও থেকে পিসি থেকে বা অন্য কোনো জায়গা থেকে একটু চেষ্টা করে দেখেন।
যারা পান নাই তারা কমেন্ট করে রাখেন, আমরা ক্লাস শেষ করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন ক এবং গ। কটা হচ্ছে কি ছোট চাঁদার মতো দেখতে, ক খ খিয় তিনটা বর্ণ মিলে একটা হবে আচর, এই ছোট চাঁদা। আবার লিখতেছি ক খ খিয় তিনটা বর্ণ মিলে একটা চাঁদা, তিনটা বর্ণ মিলে একটা চাঁদা। এরপর হচ্ছে গ ঘ, এটা হচ্ছে কি সেম তিন ভাগে এক ভাগ, বড় চাঁদা বড় চাঁদা বড় চাঁদা, গ ঘ বড় চাঁদা। তিনটা ক্লাসের পিডিএফ এ দিয়ে দেওয়া হবে আপনাদেরকে, আজকে আমরা তিনটা ক্লাসের পিডিএফ আপনারা পাবেন, তিনটা ক্লাসের পিডিএফ পাবেন আপনারা। মূল হচ্ছে যে আমরা যে পিডিএফটা দিছি, অনেকে যারা পাইছেন তারা একটু দেখবেন, ওখানে আমরা প্রায় 5 পৃষ্ঠার মতো একটা পিডিএফ দিছি, ওখানে বিস্তারিত অনেক কিছু লেখা ছিল। এখানে রিপন হোসাইন আপনি যেটা বলতেছেন, আমরা কিন্তু পিডিএফ দিয়ে দিছি, যারা পান নাই তারা একটু কমেন্ট করেন, ইনশাআল্লাহ আপনারা পাবেন। ওখানে ডট 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 দিয়ে দেওয়া ছিল, ডট ডট মানে হচ্ছে আমরা ছোটবেলায় যেভাবে শিখি, ছোটবেলায় আমরা যেভাবে শিখি ওভাবেই কিন্তু আমরা এখানে ক্লাসটা নিচ্ছি। অর্থাৎ আপনার ছোটবেলায় যেমন ক খ যেভাবে শিখানো হয়েছে আমাদেরকে, ওভাবেই কিন্তু আমরা শিখবো। ষাটলিপি এটা একটা ভাষা। খেয়াল করে দেখেন এবার থ থ থ ঠ ত দ। এখানে ঠ থ যেটা আছে ঠ, খেয়াল করেন ঠ, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি অন্য কালার দিয়ে লিখি। একটা হচ্ছে ঠ, একটা হচ্ছে থ। এটা হচ্ছে দেখেন কাচির মতো দেখতে, নিচ থেকে উপরে কাচির মতো দেখতে, কাচির মতো দেখতে। এটা লিখতে কার কার খবর হয়ে গেছে বলুন তো দেখি, একটু কমেন্ট করেন। যারা আগের ক্লাস করছেন একটু বলেন ঠ থ আপনারা যারা বাড়ি কাজ দিচ্ছেন, অনেকের ভুল হয়েছে, অনেকের, এটা আমরা নেক্সট ক্লাসে সলভ করব। একটু কমেন্ট করেন এটা কঠিন মনে হয়েছে কার কার, এটা আসলেই একটু কঠিন শিখতে। ঠ এবং থ সোজাও না বাঁকাও না, কাচির মতো দেখতে, মানে সোজা করে পুরোপুরি বেঁকে যাবে না। যেমন আমি যদি আপনার তো, এবার আমি যদি তটা লিখি, খেয়াল করে দেখেন ত ত খণ্ড ত, ত ত খণ্ড ত। এটা হচ্ছে কি 3 ভাগের 2 ভাগ, সবগুলো 3 ভাগের 2 ভাগ। এখানে এই দুইটা 3 ভাগের 2 ভাগ, এটাও 3 ভাগের 2 ভাগ। এই ট ট খণ্ড ত এটাও 3 ভাগের 2 ভাগ। এটা হচ্ছে কি নিচ থেকে উপরে 3 ভাগের 2 ভাগ। ত ভালো করে দেখেন, ত ট খণ্ড ত নিচ থেকে উপরে 3 ভাগের 2 ভাগ। আর থ ঠ এটাও নিচ থেকে, এটাও নিচ থেকে, দুইটাই নিচ থেকে। ভালো করে খেয়াল করেন দুইটাই নিচ থেকে। তবে সমস্যাটা কোথায়, থ এবং ঠ হচ্ছে কাচির মতো বেঁকে যাবে, আর ত ট হচ্ছে কি নিচ থেকে পুরো সোজা ভাবে দাঁড়ায় যাবে, সে 3 ভাগের 2 ভাগ। বাঁকা করলে উল্টা হয়ে যাবে। হ্যাঁ, একজন বলছেন রামিজুল ইসলাম অনেকবার চেষ্টা করার পর সঠিক হয়েছে, যে চেষ্টা করতে হবে। ছতে কি প্রথম বন্ধনী হবে না, প্রথম বন্ধনীর প্রথম অংশ হবে ছতে। আনোয়ার হোসেন আপনি যেটা বলছেন ছতে কিন্তু দুইটাই হবে, আমি এখানে একটু লিখতেছি আবার। ছ হচ্ছে আমাদের আচরের এটা, এই দুইটা মিলে ছ, দুইটা হচ্ছে ছ। বাক্যে যেটা ব্যবহার হয়, বাক্যে আপনি যেটা ব্যবহার করতে চান কোনো সমস্যা নাই, বামেরটাও ব্যবহার করতে পারবেন ডানেরটাও ব্যবহার করতে পারবেন, এটা হচ্ছে আপনার নিজের উপর। এরপর দেখা যাক দ। খেয়াল করে দেখেন আমাদের তটা ছিল 3 ভাগের 2 ভাগ, নিচ থেকে উপরে সোজা দাঁড়ায় গেছে। এরপর দেখা দ ধ, দ ঢ, এটাও সেম 3 ভাগের 3 ভাগ, সোজা উপর থেকে নিচে, চারটা মিলে একটা আচর। আপনারা বুঝতে পারছেন কিনা একটু একটু কমেন্ট করে জানান, এতটুকু পর্যন্ত কেউ বুঝতে পারছেন কিনা। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা আপনি যদি পার্থক্য বুঝতে না পারেন আচরের, তাহলে কিন্তু আপনি লিখতে খবর হয়ে যাবে। আপনি তখন লিখবেন একটা, আপনি ভাঙানোর সময় মানে এটা রূপান্তর করার সময় আপনি রূপান্তর করবেন অন্য একটা। তাই আপনাকে অবশ্যই লিখাটা বুঝতে হবে যে আমি আসলে কি লিখতেছি। আমরা অনেক সময় পরীক্ষার খাতায় বাংলা এমন ভাবে লিখি বা ইংরেজি এমন ভাবে লিখি, আমরা নিজেরাই পড়তে পারি না। মানে অনেক স্টুডেন্ট আছে এমন, তখন কি সমস্যা হয়, তখন স্যাররা কিন্তু তখন বাধ্য হয়ে হয়তো একটা নাম্বার দেয়, অনেক সময় কেটেই দেয় রাগ করে। আপনি কি লিখছেন সেটা যদি আপনি পড়তে না পারেন তখন সমস্যা। ঠিক আচরের ক্ষেত্রে সেম, আপনি আপনার কি আচর লিখতেছেন বা কিভাবে লিখতেছেন ওইটা আপনি নিজেরটা যদি নিজে বুঝতে না পারেন তখন কিন্তু বিপদে পড়বেন। আর এখানে পার্থক্য খুবই কম, সামান্য সামান্য পার্থক্য, তাই এখানে কঠিনে হওয়ার কিছু নাই।
এখানে আপনি প্রথম প্রয়োজনে 15 দিন সময় দেন এইগুলো শিখার, কারণ আপনি আঁচড় ভালো করে শিখতে পারলে স্পিডে লেখা কঠিন না। সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন। আপনারা বিষয়টা কি ক্লিয়ার কিনা, বিষয়টা কি বুঝতে পারছেন? এতটুকু পর্যন্ত আমি কি সামনে আগাতে পারবো কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কারণ এরপরের অংশটা হচ্ছে আরেকটু ডিপ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এরপরে চলো যাক স চ। এখানে একটা বিষয়, এবারের বিষয়গুলো আমরা একসাথে করবো। একজন বলছেন ঠ থ দ ধ, এটা একটু আবার বুঝিয়ে দিন, আমরা লাস্টের লাইনটা একটু মুছে দিই। সবাই খেয়াল করেন, আমি এটা একটু আরেকবার রিপিট করব। এটা একটু আবার রিপিট করবো, এটা একটু মুছে দিচ্ছি, ভালো করে খেয়াল করে দেখেন, এটা একটু মুছে দিচ্ছি। সবাই খেয়াল করে দেখেন। এই ঠ থ, থ যেটা আছে এই দেখেন থ ঠ, এটা হচ্ছে কাচির মতো পেঁচানো। ডাইরেক্ট লিখতেছি কাচির মতো পেঁচানো, কাচির মতো পেঁচানো। নিচ থেকে উপরে 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ। এরপর দেখেন ত ট খণ্ড ত, এটাও 3 ভাগের 2 ভাগ, বাট সোজা দাঁড়ায় যাবে সে। ত ট খণ্ড ত নিচ থেকে উপরে সোজা দাঁড়ায় যাবে। এবার আসলে দ ধ ড ঢ, সোজা পুরোটা 3 অংশ। দ ধ ড ঢ, সোজা উপরে 3 ভাগের 3 ভাগ, নিচ থেকে উপরে 3 অংশ। এবার বুঝছেন? এবার আসলে যাক আমাদের স, চ জ, সেম একই জিনিস। তালিবাস স, দন্তাস স, মূর্ধন্যাস স, এই তিনোটা মিলিয়ে হচ্ছে স। এটা হবে উপর থেকে নিচে, উপর থেকে নিচে। এটা দেখেন আমি এখানে লিখে দিচ্ছি, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, আর উপরেরটা মানে এর আগের লাইনটা। আর এটা হচ্ছে কি উপর থেকে নিচে, উপর থেকে নিচে। শটা হবে দেখেন উপর থেকে নিচে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে স। স, স হচ্ছে কি 3 ভাগের 1 ভাগ, সবগুলো স হচ্ছে 3 ভাগের 1 ভাগ, যতগুলো স আছে তালিবাস মূর্ধন্য স দন্তাস স। এবার সাথে চ, শুধু চ 3 ভাগের 2 ভাগ, চ হচ্ছে কি 3 ভাগের 2 ভাগ, চ হচ্ছে কি 3 ভাগের 2 ভাগ। প্র্যাকটিস করবেন কিভাবে, একবার সব বর্ণ 3 বার আচর, একবার বর্ণ 3 বার আচর, একবার বর্ণ 3 বার আচর। এরপর হচ্ছে জ, বড়িগার জ, 29 জ, ঝ, উপর থেকে নিচে 3 ভাগের 3 ভাগ, বড়িগার জ, 29 জ, ঝ, সবগুলো উচ্চারণ হবে একটাই জ, উচ্চারণ হবে একটাই জ। এই ভাষা ও, খেয়াল করেন। এরপরে এতটুকু মতো বুঝছেন কিনা বলেন। এরপর আমরা দেখেন এখানে ও লেখছি আমি, ও এটা হচ্ছে সরায় 29 ও, ও কার, এই সবগুলো মিলে হচ্ছে কি ও। অ উচ্চারণ হবে, শুধু অ উচ্চারণ হবে, অ, এ অ। খেয়াল করে দেখেন অ, অ কিভাবে লিখতেছি ইউর মতো দেখতে। সরায় ও, 29 ও কার, উচ্চারণ হবে কি অ, উচ্চারণ হবে কি অ। 3 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে কি 3 ভাগের 1 ভাগ। এখানে সবগুলা 3 ভাগের 1 ভাগ। পার্থক্য কোথায় দেখেন, এটা হচ্ছে ইউর মতো দেখতে। এবার আসলে রসাও দীর্ঘ, রসাও দীর্ঘ রসুকা দীর্ঘকার, এটা হচ্ছে এন এর মতো দেখতে, এন এর মতো। উল্টাপাল্টা করা যাবে না, অনেকে এগুলো ভুল করে ফেলে, বারবার ভুল করে ফেলে। এই ভুলটা করে কিভাবে দেখেন, এটা হচ্ছে আমরা ছোটবেলায় বি এবং ডির মধ্যে পার্থক্য এই জায়গায় ভুল করতাম, এটা হচ্ছে সেম একই ভুল। একজন ভুল করে ফেলছে, চ ট খণ্ড ত এগুলো কি একই আচর? চ, দেখেন চটা হচ্ছে উপর থেকে নিচে, একটু ভালো করে খেয়াল করে দেখেন চর আচরটা কি উপর থেকে নিচে, পাশে দিয়ে লিখে দিছি 3 ভাগের 2 ভাগ সেম। তটাও 3 ভাগের 2 ভাগ, কিন্তু নিচ থেকে উপরে। পার্থক্যটা কি বুঝতে পারছেন সবাই? অর্থাৎ উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, পার্থক্য হচ্ছে ওই জায়গায়। লাস্টে একজন যিনি করছেন অধমর্ণ ঋণী, আপনাকে বলতেছি ভালো করে খেয়াল করে দেখেন, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, পার্থক্য হচ্ছে ওই জায়গায়। এরপর আসা যাক লাস্টে আমরা ছিল ও, আমাদের লাস্টে ছিল কি ও, ও কার, ও কারটা হচ্ছে এম এর মতো দেখতে, বাট এম নয়।
এম এর মতো দেখতে বাট এম নয়। এবার আসলে দেখ আমাদের সবচেয়ে সহজ আচরগুলা একটু। এবার দেখেন আপনি যেটা প্রশ্ন করছেন ওই প্রশ্নের উত্তর আমি এখানে দিচ্ছি। এবার সবাই যারা যারা প্রশ্ন দ খেয়াল করে দেখেন। এবার আমি এখানে লিখতেছি, রেড পেন দিয়ে লিখতেছি, খেয়াল করে দেখেন। দ এটা হচ্ছে কি 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 3 ভাগ। উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে আমি পাশে দিয়ে লিখে দিচ্ছি, খেয়াল করে দেখেন। নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। দ ধ ড ঢ। এটা হবে কি নিচ থেকে উপরে। এবার সাথে বড়িকার জ ঝ ঝ, এটাও কিন্তু 3 ভাগের 3 ভাগ। এটাও 3 ভাগের 3 ভাগ। উপর থেকে নিচে, এটা হচ্ছে কি উপর থেকে নিচে। ক খ ক্ষিয়, ক খ ক্ষিয় ছোট চাঁদা, ছোট চাঁদা 3 ভাগের 1 ভাগ। ছোট চাঁদার মতো দেখতে। গ ঘ দেখেন, গ ঘ বড় চাঁদা, বড় চাঁদা। পার্থক্যগুলো বুঝেন। আমরা পিডিএফ দিয়ে দিব, আপনারা শুধু হাত ঘুরাবেন, আর কোনো কাজ নাই। শুধু হাত ঘুরানো, আর কোনো কাজ নাই আপনাদের। যারা আগের 2টা ক্লাস করছেন তারা একটু বুঝতে পারছেন নিশ্চয় যে আসলে সহজ, শুধু প্র্যাকটিসটা ধরে রাখতে হয়। ত ট দেখেন, ত ট খণ্ড ত, এটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ। নিচ থেকে উপরে, ত ট খণ্ড ত, নিচ থেকে উপরে। ডট ডট দিচ্ছি, নিচ থেকে উপরে। চটা হচ্ছে কি 3 ভাগের 2 ভাগ। উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে। এবার থ থ 3 ভাগের 2 ভাগ। কাচির মতো ঘুরে যাবে বেচারা, কাচির মতো, এই কাচির মতো ঘুরে যাবে, কাচির মতো ঘুরে যাবে। নিচ থেকে উপরে কাচির মতো। প 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ। প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ। প উপর থেকে নিচে, কিন্তু আমরা কিভাবে সাজাইছি খেয়াল করছেন? উপর থেকে নিচে গুলো একসাথে লিখে ফেলছি। ফ সেম 3 ভাগের 2 ভাগ, প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ। সেম উপর থেকে নিচে, আমি ডট ডট দিচ্ছি আপনাদের বুঝার সুবিধাতে, ডট ডট দিচ্ছি। ভ 3 ভাগের 3 ভাগ, ভ 3 ভাগের 3 ভাগ, প্রথম বন্ধনীর প্রথম অংশ। পার্থক্যগুলো বুঝেন। ব প্রথম বন্ধনীর প্রথম অংশ, উপর থেকে নিচে। ভটা প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ, উপর থেকে নিচে। প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ, উপর থেকে নিচে। রটা দেখেন, রটা 3 ভাগের 1 ভাগ, এগুলো সবগুলো 3 ভাগের 1 ভাগ। ছোট নৌকা, ছোট নৌকা, ছোট নৌকা। এটা হচ্ছে কি ছোট নৌকা। আর লটা হবে কি বড় নৌকা, বড় নৌকা, বড় নৌকা। একটু সুন্দর করে লিখার চেষ্টা করি, বড় নৌকা। আপনারা সবাই বাংলা খাতা লিখবেন, আমি যেভাবে লিখতেছি সেভাবে লিখবেন। আমার বাংলা লেখাগুলো আসলে সুন্দর না, তবে না বুঝলে একটু কমেন্ট করবেন। কোনো আচর যদি না বুঝেন একটু কমেন্ট করবেন যে আপনার কোন লেখাটা বুঝতেছেন না। ছোট নৌকা বড় নৌকা এগুলো হচ্ছে আমাদের টেকনিক, আমরা এগুলো দিয়ে আসলে মনে রাখার চেষ্টা করব। খেয়াল করে দেখেন এবার, দন্তান্ন মূর্ধন্য, এটা হচ্ছে ছোট হাইফেন, ছোট হাইফেন। এটা হচ্ছে কি ছোট হাইফেন। আর মটা হচ্ছে কি বড় হাইফেন, বড় হাইফেন, বড় হাইফেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এরপর দেখেন আমাদের স্বরেয় ও অন্ত্যেষ্টীয় ওকার, এখানে একটা ওকার আছে। এটা হচ্ছে কি আপনার ইউর মতো দেখতে বাট ইউ নয়, ঘুরে যাবে। ইউর মতো দেখতে বাট ইউ নয়, তিনটা তিনটা করে আমরা শিখবো। হটা হচ্ছে কি ডট, অনলি ডট, হ হচ্ছে কি অনলি ডট, ডট। স আমরা করছিলাম কি স উপর থেকে নিচে 3 ভাগের 1 ভাগ, উপর থেকে নিচে 3 ভাগের 1 ভাগ। তালিবাস স, মদিনা স, দন্ত স, উপর থেকে নিচে 3 ভাগের 1 ভাগ। খেয়াল করে দেখেন, এরপর হচ্ছে ছ। ছটা হচ্ছে কি আমাদের ওই প্রথম বন্ধনী,
প্রথম বন্ধনী, 3/1 প্রথম বন্ধনী, যারা প্রশ্ন করছিলেন আগে, প্রথম বন্ধনী। রস্বউ দীর্ঘউ, রসুকার দীর্ঘকার, এটা হচ্ছে এন এর মতো দেখতে, বাট এন নয়। রস্বউ দীর্ঘউ, রসুকার দীর্ঘকার, এন এর মতো দেখতে, বাট এন নয়। 3/1 কিন্তু এগুলো 3/1। আপনারা যারা পিডিএফ পান নাই তারা কিন্তু পাবেন এগুলা। ও ও ওটা হচ্ছে কি, খেয়াল করে দেখেন। ওটা হচ্ছে আপনাদের ও ও কার এম এর মতো দেখতে, একটু আগে আমরা উপর থেকে করছিলাম, এম এর মতো দেখতে, এম এর মতো দেখতে। এটা কিন্তু ঘরগুলো লেগে যাবে, ভালো করে খেয়াল করে দেখেন। এখানে এম এর মতো দেখতে, আমি একটু নিচে নামাই, এটা খেয়াল করে দেখেন, এম এর মতো দেখতে, বাট এম নয়, কেননা ইটালিক এম। অনেকে আবার এটাকে ইটালিক এম নাম দিচ্ছেন। ইটালিক এম, ঠিক আছে। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা 1 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে, একটু প্রশ্ন থাকলে বলতে পারেন। 1 থেকে 2 মিনিট সময় কমেন্ট করতে পারেন, যে আপনার কারো কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করতে পারেন। সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? এরপরে চলে যাচ্ছে আমরা আজকের মূল যে ক্লাস, 4 নম্বর লেসনটা একসাথে করে ফেলবো আজকে। কঠিন না, একদম সহজ। যারা প্রথম 2টা ক্লাস করেন নাই, আমি অনুরোধ করবো আপনারা ভয় পাবেন না, আপনারা আগে 2টা লেসন দেখবেন। এখানে কিন্তু কেউ কিন্তু আগে কখনো ক্লাস করে নাই, আমার ওই 2টা ক্লাস করছেন সবার আগে। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু নতুন, প্রায় নতুন। এখানে যারা ক্লাস করতেছেন বেশিরভাগ স্টুডেন্ট নতুন, তাই আপনারা ভয় পাওয়ার কিছু নাই। এখন বুঝতে পারবেন যে ষাটলিপি দিয়ে আসলে কতটা সহজেই সংক্ষেপে লিখা যায়। ষাটলিপি মূলত একটু কিছু কিছু ইনফরমেশন লিখার আগে কিছু কিছু একটু বলে রাখি। ষাটলিপি কিন্তু হচ্ছে আপনার তথ্য সংরক্ষণের একটা মাধ্যম। তথ্য সংরক্ষণ করবেন আপনি, আপনাকে একটা তথ্য দেওয়া হবে, সেটা আপনি গোপনীয়তার সাথে, সর্বোচ্চ গোপনীয়তার সাথে সংরক্ষণ করবেন, যাতে করে এটা আপনি ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। আমি আপনাকে শিখাচ্ছি, আমি বুঝতে পারবো না যে আপনি কি লিখছেন, কারণ এখানকার মূল ভিত্তিটা হচ্ছে উচ্চারণ। সবাই খেয়াল করে দেখেন, আমরা কিন্তু আজকের এই যে 4 নম্বর লেসন, এটা মূলত হচ্ছে সংক্ষিপ্ত বাক্য। এটা কিসের উপর ভিত্তি করে করতেছি আমরা? এই দ্বিতীয় লেসনের উপর ভিত্তি করে। এই ষাটলিপির ভিত্তি হচ্ছে উচ্চারণ। এখানে আমরা অনেকগুলো শব্দ শিখছি, এই শব্দগুলো দিয়ে আমরা মূলত বাক্যগুলো করব, ঠিক আছে। এখন হচ্ছে মূল ক্লাস, অর্থাৎ তুলনা শেষ, এখন হচ্ছে বাক্য। একটু সবাইকে একটু মেনশন করেন, যারা যারা ষাটলিপির বাক্য দেখতে চাইছে, অনেকে অনেকে আসলে বলছেন যে বাক্যগুলো কিভাবে লিখে, একটু মেনশন করেন, আমরা একটু অপেক্ষা করি। আপনারা যদি এর আগের বিষয়টা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আমি আরো 2টা মিনিট সময় দিচ্ছি। কেননা এখানে দেখবেন আমি সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে সবগুলো বাক্য লেখা শেষ হয়ে যাবে। একটু অন্যদেরকে একটু মেনশন করে দিই, পাশাপাশি কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমি সর্বোচ্চ 2 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে, 2 থেকে 3 মিনিট। একটু কমেন্ট করে একটু জানান। আমাদের মূল আজকে হচ্ছে বাক্য, সরাসরি বাক্যে চলে যাচ্ছি আমরা। পরীক্ষার হলে কিন্তু আপনাদেরকে বাক্য, এই যে কথাগুলো আছে, এখানে আমি কিছু সব বাক্য লিখছি দেখেন, প্রত্যেক কম কম কৃপণ হবে, প্রত্যেকে হবে হবে গুরুত্বপূর্ণ হবে। এগুলো হচ্ছে কি আমাদের আগের লেসনের কিছু অংশ, মানে কিছু শব্দগুলোকে আমরা বাক্যে লিখবো। অর্থাৎ আপনাকে পরীক্ষার হলে আপনাকে কিন্তু কোনো প্রশ্ন দিবে না, সরাসরি মুখে বলবে, সরাসরি মুখে বলবে। আপনার কাজ হচ্ছে সেগুলোকে লিখা। একজন বলছে 2 নম্বর লেসনের পিডিএফ দিবেন কি? সবগুলোর পিডিএফ দেওয়া হবে, শুধু একটা না, সবগুলোর লেসনের পিডিএফ পাবেন আপনারা। এখন বিষয়টা হচ্ছে আপনারা একটু যারা যারা পান নাই তারা একটু কমেন্ট করবেন যে আপনারা কারা কারা পিডিএফটা পান নাই, আর কোনো প্রশ্ন থাকলে বলবেন। পরীক্ষার হলে কিভাবে প্রশ্ন হবে সেটা একটু খেয়াল করেন। পরীক্ষার হলে প্রশ্ন হবে যে আপনাকে মুখে বলবে, আপনার কাজ হচ্ছে ষাটলিপিতে সেগুলো লিখা। আমি আবার বলতেছি, পরীক্ষার হলে আপনাকে পেপার থেকে বা যে কোনো দুনিয়ার যে কোনো মাথা থেকে, হতে পারে ওনারা ভাষণ দিবে, স্যার এসে একটা ভাষণ দিতে পারে, অথবা একটা গল্প বলতে পারে, অথবা আপনাকে পেপার থেকে একটা নিউজ দিতে পারে। আপনার কাজ হচ্ছে, আপনার কাজ হচ্ছে যে ওই প্রশ্নটা বা ওই কথাটাকে সংরক্ষণ করবেন ষাটলিপির মাধ্যমে, সাংকেতিক চিহ্নের মাধ্যমে লিখবেন। এখন বিষয়টা হচ্ছে আপনাকে সাংকেতিক চিহ্নে লিখার জন্য কিন্তু বেশি সময় দিবে না, স্যারে বলে যাবে
আপনাকে ওই বলার মাঝখান দিয়ে তাড়াতাড়ি লিখতে হবে। আপনি যদি এখানে কোনো শব্দ মিস করেন বা দেখা গেছে আপনি লিখতে পারেন নাই, তাহলে আপনি ফেল। এখন বলতে পারেন যে শুধু লিখলে কি হবে? মোটেও না। লেখা শেষ হওয়ার পর আপনাকে ওনারা সময় দিবে, হয়তো 10 মিনিট 15 মিনিট সময় দিবে আপনি কি লিখছেন সেটা বুঝে দেওয়ার জন্য। অর্থাৎ আপনি যেটা ষাটলিপি লিখবেন সেটাকে আবার বাংলাতে বা ইংলিশে কনভার্ট করে দিতে হবে, রূপান্তর করে দিতে হবে। আসলে আপনি আপনার সংরক্ষণ করা তথ্য নিজে বুঝতেছেন কিনা, বা আপনি সেটা তথ্যটাকে পরে দিয়ে আবার সংরক্ষণ করা মানে কি, আমি একটা তথ্য সংরক্ষণ করলাম, পরবর্তীতে যখন আমার থেকে চাইবে তা কিন্তু আমাকে দিতে হবে। এখন ওই কাজটা আমি করতে পারতেছি কিনা। পুরো বিষয়টা ক্লিয়ার তো? পরীক্ষা হলে কিরকম প্রশ্ন হবে আপনাকে মুখে বলবে। সঞ্জয় গুহ বলছেন ফার্স্ট ক্লাসের পাইছেন। এরপরে ক্লাসগুলো পাবেন, আজকে দিয়ে দিব, আজকে দিয়ে দিব, আমরা আজকের ক্লাসটাও দিয়ে দিব। সবাই খেয়াল করে দেখেন, আমাদের পরীক্ষা হলে প্রশ্ন হবে কিভাবে, মুখে বলবে, কোনো রিটেন প্রশ্ন না, মুখে বলবে, সেটাকে তথ্য সংরক্ষণটা করতে হবে ষাটলিপির মাধ্যমে। তারপর আবার ষাটলিপি লেখা শেষ হলে আপনাকে সেই ষাটলিপিটাকে ভেঙে লিখে দিতে হবে কোন ষাটলিপি দ্বারা কি বুঝাইছেন, মানে বাক্যতে আর কি। চলেন আমরা তাহলে শুরু করে দিই। এটা কিন্তু দ্বিতীয় লেসনের, আপনাদের দ্বিতীয় লেসনের উপর ভিত্তি করে করা। খেয়াল করে দেখেন, আমি কিন্তু একটু ফাস্ট লেখার চেষ্টা করব আপনাদের বোঝার সুবিধার্থে। খেয়াল করে দেখেন, প্রত্যেকে কম কম কৃপণ হবে, প্রত্যেকে হচ্ছে এটা প দিয়ে প্রত্যেকের আচর, কম অ কম, কম অ কম, কৃপণ হচ্ছে কি ক, হবে হচ্ছে কি বয় আচর, দাড়ি। এখানে একটা বিষয় বলে রাখি, কম অ কম কিভাবে লিখছি আমি, ক প্লাস ম যুক্ত করলে কি হয়, কম অ কম, কম অ কম, কম অ কম। এরপর আসা যাক, প্রত্যেকে হবে হবে গুরুত্বপূর্ণ হবে। এখানে প্রত্যেকে বলতে কি বোঝাচ্ছে, পয়ের আচর হচ্ছে প্রত্যেকে, 3 ভাগের 2 ভাগ, হবে হবে বয়ের আচর। সবার কি মনে আছে আপনার? যদি হয় তাহলে শেষের এটা কিন্তু খেয়াল করবেন, শেষের শেষের বটা। সবার কি মনে আছে? প্রত্যেকে হবে হবে গুরুত্বপূর্ণ হচ্ছে গয়ের আচর, হবে দাড়ি। দেখেন কত দ্রুত লিখে ফেলতেছি, একটা সাইন দিয়ে পুরো একটা শব্দ বোঝাচ্ছে। অনেকে ভয় পাবেন, ভয় পাওয়ার কিছু নাই, আপনারা আগে 2টা লেসন দেখবেন। খেয়াল করে দেখেন, রব, এ রব রব, হবে হবে, খেয়াল করে দেখেন, হবে হবে চরিত্রবান, চয়রাচর, চরিত্রবান হবে দাড়ি। দাড়ি হচ্ছে কি, অনেকে জানে না দাড়ি জিনিসটা কি। দাড়িটা হচ্ছে আপনার ওই, আমার যে খাতা, এই বাংলা খাতার বাইরে কিন্তু আমি যেতে পারবো না, বাংলা খাতার বাইরে কিন্তু আমাদের যাওয়া সম্ভব না। তাই আমরা বাংলা খাতার মধ্যে কি করব, এই যে দেখেন বাংলা খাতা, এই বাংলা খাতার এই জায়গাটা কেটে দিব, আমি রেড পেন দিয়ে দেখাচ্ছি, এই যে দাগটা কেটে দেওয়া মানে হচ্ছে দাড়ি। দাগটা কেটে দেওয়া মানে হচ্ছে দাড়ি। যেমন রব, রব রব, রবটা হচ্ছে কি, এ র ছোট নৌকা ব যুক্ত করলে কোত্থেকে করবো, এইখান থেকে করবো, রব রব। অনেকে প্রশ্ন করতে পারেন, র তো আমরা নিচ থেকে শিখছি, খেয়াল করে দেখেন তো, র কি 3 ভাগের 1 ভাগ ছিল? ছিল। আমরা একটু খেয়াল করেন, র কিন্তু 3 ভাগের 1 ভাগ, ছোট নৌকা। ভালো করে খেয়াল করে দেখেন, এটা ছোট নৌকার মতো লিখছি, বাট কোথায় লিখছি? উপরে। কেন? আমার বর আচরটা ছিল প্রথম বন্ধনীর প্রথম অংশ, 3 ভাগের 3 ভাগ উপর থেকে নিচে, দুইটাকে যুক্ত করে লিখতে হবে আমাকে। আপনারা যারা লাইভে আছেন সবাই পুরো, আমি 25টা বাক্য লিখবো, সবগুলো দেখবেন, তারপর গিয়ে আপনাদেরকে আমি পিডিএফটা দিব। যারা যারা আছেন সবাই একটু ইয়ে করবেন, রেসপন্স করবেন, পাশাপাশি থাকবেন। পরীক্ষা কিন্তু এইভাবে আপনাকে মানে মুখে বলবে আপনাকে এই আচরগুলো লিখতে হবে, যেটা আমি নীল পেন দিয়ে লিখতেছি। বিষয়টা বুঝতে পারছেন? রবের বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? রব কিন্তু দেখেন, রটা কিন্তু উপরের উপরে লিখছি, ওই 3 ভাগের 1 ভাগে কিন্তু আছে, বেড়ে যায় নাই। শিখার সময় নিচেরটা দিয়ে শিখছি, লিখার সময় উপরে লিখছি, কেন? যুক্ত হওয়ার জন্য। এরপর আসা যাক, ইহা হলো প্রত্যেকের ছলনা, ইহা হচ্ছে কি রশ্মি, হলো, হলোটা দেখেন, হলো কি মনে আছে? হ যদি হয় কি হবে, আমি এখানে দেখেন হ হলে বয়, দেখেন লাস্টে যেটা আছে লয়ের আচর হবে, লাস্টে ল আছে। টেকনিক, প্রত্যেকের মানে পর আচর, প্রত্যেকে, 3 ভাগের 2 ভাগ প, ছলনা, ছলনা মানে কি ছ, যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, দাড়ি। আমি জয়েন করতে পারছি না কেন? হ্যাঁ এখানে দেখেন, আপনি তো জয়েনে আছেন, কমেন্ট করতে পারছেন, নিশ্চয়ই আপনি জয়েনে আছেন। কেউ যদি না বুঝেন একটু কমেন্ট করবেন পরবর্তীতে, আমি কিন্তু সবগুলো লিখে নিই। জনতা হলো হলো উপস্থিত হলো, জনতা কি ছিল? জনতা জনগণ জনসাধারণ, জ হলো হলো, একটু আগে দিলাম, হলো হলো উপস্থিত, উপস্থিত কি ছিল? সবার কি মনে আছে আপনাদের উপস্থিত কি ছিল? একটু বলেন তো দেখি, উপস্থিত কি ছিল? উপস্থিত ছিল কি, ওই উটা দেখেন, উপস্থিতি কি ছিল দেখেন, উপস্থিত। অনেকে এই এক জায়গায় গিয়ে একটা
মানে কঠিন করে ফেলছেন, অনেকে কিন্তু এটা পারতেছেন না। উপস্থিত, একটু একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমি লাস্টের ক্লাসে বলছিলাম কিছু কিছু বিষয় নিয়ে আপনারা কিন্তু পারবেন না। অ উ অ উ ও তিনটা নিয়ে বিপদে পড়বেন। উপস্থিতটা হচ্ছে কি, খেয়াল করে দেখেন উ, প্রথম দেখেন প্রথমে কি লেখা আছে, আমি টেকনিক গুলো একটু টিকমার্ক দিয়ে দিই, অনেকে নতুন আছেন, সবাই একটু খেয়াল করে দেখেন, আমি রেড মার্ক, এই দেখেন উ, উ থাকলে কি হবে, উপস্থিত, উ এর আচর ছিল কি এন এর মতো দেখতে, হলো হচ্ছে কি ল, হলো হচ্ছে কি ল, এই দেখেন হলো, আমি এই ল এর উপর টিকমার্ক দিচ্ছি, ল, এ হলো এন এর মতো, এই বুঝে একজন করছেন এন এর মতো। এবার দেখেন তোমার গুরুত্ব হলো এন এর মতো, এমডি শেখ সাদি প্রিয়, এন এর মতো, কঠিন কিন্তু না। তোমার, তোমারটা কি হবে, তুমি, তোমার, তোমাকে, তোমরা, ত এর আচর নিচ থেকে উপরে তিন ভাগের দুই ভাগ, গুরুত্ব, গড় আচর বড় চাঁদা, এবার হলো বড় নৌকা, শেষ, তিনটা সাইন দিয়ে কাজ শেষ। গরম থেকে, গরম কি হবে দেখেন তো, গ, আমি একটু বেশি বড় হয়ে গেছে কটা, খেয়াল দেখেন, গরম থেকে প্রত্যেকের মধ্যে মধ্যে চলো, খেয়াল করে দেখেন, গরম, গরম, আর একটু সুন্দরভাবে লিখতে পারি আমরা চাইলে এটাকে, এই গরম, উপরে লিখতেছি, খেয়াল করে দেখেন গরমটা, গরম, কি হবে, গ প্লাস র প্লাস ম, একসাথে লিখলে কি হবে, গরম, গরম, গরম থেকে প্রত্যেকে মধ্যে মধ্যে চলো, গরম থেকে, প্যান চেঞ্জ করি, গরম থেকে, থেকে থাকি আস্থায়িত্ব স্থাপিত, থয়ের আচর মনে আছে কিনা জানি না কারোর, এইটা একটা ব্যবহার করব, দুইটা না, বিষয় মনে রাখেন, একটা ব্যবহার হবে, প্রত্যেকে, এই প্রত্যেকে, মধ্যে মধ্যে চলো, চলো কি ছিল, চলো চলো, চলো চলো, চ প্লাস ল যুক্ত করলে কি হবে, চলো, দাড়ি। উনি বলতেছেন ফার্স্ট ক্লাসে পিডিএফ পাইছি প্র্যাকটিস শিট সহ। এমডি ইকবাল হাসান, আপনি জয়েন করতে পারছেন বলে কমেন্ট করতে পারতেছেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আপনি কমেন্ট করতে পারছেন মানে কি, আপনি নিশ্চয়ই জয়েন করতে পারছেন। খেয়াল করে দেখেন, ধারণা হলো, ধারণা, ধারণ, ধারণা, সবাই খেয়াল করে দেখেন, এরপর 8 নাম্বারটা হচ্ছে কি, ধারণা হলো, এই ধারণা হলো, শেষ, প্রত্যেকে নমনীয় হবে, প্রত্যেকে নমনীয়, নমনীয় নামান্তর, নয়ের আচর হবে, বয়ের আচর, শেষ। হবেটা কেন এরকম হলো, সবাইকে বুঝতে পারছেন, লাস্টে দেখেন ব আছে একটা, ব, এই বর কারণে হলো ল। এরপর আচরে চলে যাই আমরা। এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন কিনা বলেন, এতটুকু পর্যন্ত সবাইকে বুঝতে পারছেন, কঠিন কিন্তু না। যারা আগে লেসন করছেন আমি অনুরোধ করব কেউ ভয় পেয়ে চলে যাবেন না, আমরা আগে দুইটা লেসন দেখে আসবেন, এই পেজে আপনারা যেখানে ক্লাস করতেছেন সে পেজে আছে। প্রত্যেকের হবে হবে, প্রত্যেকের মতো নরম হবে, এই দেখেন কত বড় একটা বাক্য, এটা এক ক্লিকে শেষ। প্রত্যেকে দেখেন, প্রত্যেকে হচ্ছে তিন ভাগের দুই ভাগ, প্রত্যেকে হবে হবে, এই হবে হবে, প্রত্যেকের, আবার প্রত্যেকের মতো, দেখেন তো ত, মতো, প্রত্যেকের মতো নরম বলছে না, ন, র, ম, নরম, ছোট হাইফেন বড় হাইফেন, হবে, হবে মানে কি বয়ের আচর, আমরা উপরে একটু লিখে ফেলি, নরমটা কিরকম হবে, ন, র, ম, এটা ন হচ্ছে ছোট হাইফেন, র হচ্ছে ছোট গা, বড় হাইফেন হচ্ছে কি ম, তাহলে ন, র, ম, নরম যুক্ত করে দিলাম। এবার আরেকটা বলছে কি মত, অনেকে বলছেন মতটা কিরকম লিখে, ম প্লাস ত হচ্ছে নিচ থেকে উপরে, তাহলে কি হবে, ম, ত, মত। হ্যাঁ, আমি পাশে দিয়ে কিন্তু শব্দগুলো লিখে দিচ্ছি, যারা যারা বুঝতেছেন না তারা কিন্তু আমাদের আগের লেসন গুলো দেখবেন। এরপর দেখেন হলো হলো ফরিয়াদ হলো, এই হলো, হলো ফরিয়াদ মানে ফয়ের আচর, আবার দেখেন হলো, শেষ। মধ্যে হবে হবে, মধ্যে হবে হবে, নরম, নরম হবে, শেষ। দাঁড়িয়ে হচ্ছে কি কেটে দেওয়া। জনতা উপস্থিত হলো ভিতরে, জনতা, জনগণ, জনসাধারণ, উপস্থিতটা কি ছিল মনে আছে, একটু আগে উপস্থিত দেখছিলাম এন এর মতো দেখতে, উপস্থিত হলো লয়ের আচর, ভিতরে মানে হচ্ছে ভয়ের আচর, শেষ। ভিতরে, ভিতর, ভিতরে, মধ্যে মধ্যে উপস্থিত হলো, এগুলো মুখস্থ করে ফেলতে হবে কিছু বিষয়, এগুলো যারা লেসন 2 করছেন তারা পারবেন। উপস্থিত আবার আসছে, উপস্থিত হলো। এরপর দেখেন আমাকে রক্ষণাবেক্ষণ করো, আমি, আমার, আমাকে, আমরা, আয়ের আচর ছিল। রক্ষণাবেক্ষণ মানে কি, র আচর, রক্ষণাবেক্ষণ, রক্ষণশীল, করো মানে কি, কর, করো, একসাথে শেষ, কয়ের আচর, র এর আচর, এ ক প্লাস র, এই ছোট চাঁদা প্লাস ছোট নৌকা, তাহলে কি হবে, এ করো, হলো হলো, আমার মরণ হলো, দেখেন এটা কি হবে, হলো হলো, লয়ের আচর, হলো হলো, আমার, আমি, আমার, আমাকে, আমরা, ম, র, ন, মরণ,
হলো, শেষ। সংক্ষেপে চলো, সংক্ষেপে সংক্ষিপ্ত সংক্ষেপণ, স্বৈরাচার, চলো, চলো চলো, শেষ। সবাই একটু খেয়াল করে দেখেন, তোমাকে হতে হবে শক্ত, তোমাকে হতে হবে শক্ত, তুমি তোমার, তোমাকে তোমরা। এখানে একটা বিষয় বলে রাখি, অনেকে হয়তো মনে করতেছেন একটা মাত্র সাইন দিয়ে এত বড় শব্দ কেমনে হয়ে গেল। আমাদের লেসন দুইটা একটু দেখে আসবেন, আমি অনুরোধ করতেছি সবাই লেসন দুইটা একটু দেখে আসবেন, বারবার বলতেছি, কেউ ভয় পাবেন না। আগে দুইটা লেসন যারা করছে তাদের জন্য এগুলো পান্তাভাত, কারণ এগুলো একদম সহজ, একদম সহজ। বিশ্বাস না হলে লেসন দুটো একটু দেখে আসিন। যারা যারা আগে দুইটা লেসন করছেন আপনারা নিজেরা বলেন এটা কি কঠিন মনে হচ্ছে কিনা, একটু কমেন্ট করেন, কারণ তাহলে অন্যরা বুঝতে পারবে এটা সহজ না কঠিন। কেননা আমি অনুরোধ করব যারা আগে দুইটা লেসন করছেন একটু কমেন্ট করে একটু বলেন আপনাদের কঠিন মনে হচ্ছে কিনা। খেয়াল করে দেখেন, সংক্ষেপে তোমাকে হতে হবে শক্ত, তুমি তোমার, তোমাকে তোমরা, তয় রাচর ছিল, হতে হবে। এই দেখেন হতে, এই একটা দারুণ একটা কাজ আসছে এতক্ষণ পর, লাস্টে তয় রাচর, এই কারণে এটা হবে না। এখানে হবে কি, হটা হবে যে হ, এ, হ, তাহলে হবে তো দেখেন এখানে বয়ের আচর আছে, তাহলে আমার এখানে হবে কি, ব। তোমাকে হতে হবে শক্ত, স, ক, ত, শক্ত, শক্ত কেমনে লিখে দাঁড়িয়ে দিয়েছি। যারা আগে দুইটা লেসন করছেন তারা একটু কমেন্ট করেন কঠিন মনে হচ্ছে কিনা। স, ক, ত, শক্ত, স, ক, ত, শক্ত, স, ক, ত, শক্ত, স, ক, ত, শক্ত। যারা আগে দুইটা লেসন করছেন একটু অনুরোধ করবো আপনারা কঠিন মনে হচ্ছে কিনা বলবেন, এখানে অনেকে নতুন আছেন যারা একটু ভয় পাচ্ছেন। আপনারা যারা আগে করছেন তারা একটু কমেন্ট করেন আপনাদের থেকে কঠিন মনে হচ্ছে কিনা, সবাই একটু কমেন্ট করেন যারা যারা আগে ক্লাস করছেন। সংক্ষেপে উপস্থিত হবে, সংক্ষেপে সংক্ষিপ্ত, ক্যাচ করা যাচ্ছে, সহজ। হ্যাঁ খেয়াল করেন, সংক্ষেপে সংক্ষিপ্ত সংক্ষেপণ, স্বৈরাচর, উপস্থিত, আবার আসছে উটা ছিল কি উপস্থিত, হবে বয়রাচর, লাস্টে আছে ব, এটা। আমার মরণ হবে, আমি আমার, আমাকে আমরা, মরণ, মরণ, মরণ হবে, আবার বয়রাচর। ইহা নরম হবে, সহজ শব্দগুলো দিচ্ছি, ইহা নরম, নরম হবে। অবশিষ্ট ধরো প্রত্যেকজন, এতক্ষণ পর একটা দারুণ শব্দ আসছে খেয়াল করে দেখেন আসছে এখানে অবশিষ্ট। দেখেন অবশিষ্ট অবলম্বন মনে আছে, অবশিষ্ট এর আচর কি ছিল, আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু করছিলাম। অবশিষ্ট হচ্ছে কি ইউর মতো দেখতে, বাট ইউ নয়, এর আচর। যারা যারা আগের ক্লাস করছেন একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন আগের যে ক্লাস যারা করছেন আপনারা বুঝতে পারতেছেন কিনা। অবশিষ্ট ধরো, দেখেন ধরোটা কিরকম লিখে, ধরো ধরো, প্রত্যেক জন, অজন, প্রত্যেক জন দাঁড়ি। এখানে অনেকে বলতে পারেন ধরো কেমনে লিখছি আমি, ধ প্লাস র, দেখেন রটা কিন্তু দেখেন তিন ভাগের এক ভাগে আছে, ছোট নৌকা, আমি কেটে দিলে দেখবেন ভাগ করে দিচ্ছি। দেখেন আমি কিন্তু আবার লিখতেছি, খেয়াল করে দেখেন, ধর ও ধর, তবে আমরা শিখার সময় নিচে শিখছিলাম, লিখার সময় উপর থেকে লিখতেছি, কেন যুক্ত করতেছি আর কি। ইহা আমার অনুশোচনা, খেয়াল করে দেখেন অনুশোচনা, ইহা, ইহা হচ্ছে কি ইহা, আমার মানে হচ্ছে সরাইয়া আমার, অনুশোচনা, অনুশোচনা মানে কি, এটা ছিল কি ও, ও, অনুশোচনা, অনু, 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 এটা হচ্ছে কি ও এর আচর, এটা ছিল কি আমার অনুশোচনা, ছিল কি ওই এটার আচর, ছিল কি এটা এম এর মতো দেখতে। ইহা আমার অনুশোচনা, ইহা আমার অনুশোচনা, দাঁড়ি। অহংকারী হলে মরণ হবে, অহংকারী ছিল অং এর আচর, অং, এই তো অং এর বাচ্চা, অং। হলে, হলে মানে কি বলেন তো, হলে হইলে লয়ের আচর, মরণ, ম, র, ন, মরণ হবে, হবে বয়ের। ইহা আইন মতো হলো, রটা নিচে ধটা উপরে লিখা যাবে না, দারুণ একটা কথা বলছেন তো। দেখেন আপনি যদি ধটাকে নিচ থেকে যদি শুরু করেন, এটা ধ, এরপর লিখতে হবে র, আপনি বলতেছেন কি ধর নিচে, র নিচে ধ লিখা যাবে না। আপনি যদি এটা যদি লেখেন, দেখেন আমি র নিচে ধ, উনার প্রশ্ন হচ্ছে এটা র নিচে ধ, মানে র ধ হয়ে যাবে, তখন রদ হয়ে যাবে, ধর হবে না রদ। এই দেখেন র ধ রথ। আর যদি আপনি যদি রকে যদি নিচে লিখেন, এই রকে নিচে লিখলাম, নিচে লাইনে লিখতেছি, তাহলে ধ নিচের লাইনে চলে যাচ্ছে, দুই লাইনে যাবে, দুই লাইনে গেলে মানে ভুল, দুই লাইনে যাওয়া যাবে না। আপনি শেখ সাদী প্রিয়, আপনি কি বুঝতে পারছেন বিষয়টা, আমি আবার বলতেছি শেখ সাদী প্রিয়, আপনি কি বুঝতে পারছেন। সবাইকে বুঝতে পারছেন বিষয়টা, যারা আগের ক্লাস করছেন, আপনারা লেসন 2 করছেন একটু কমেন্ট করেন আপনাদের কঠিন মনে হচ্ছে কিনা। আগের দুটো ক্লাস যারা করছেন একটু কমেন্ট করেন। ইহা আইন মতো হলো, খেয়াল করে দেখেন ইহা আইন মতো হলোটা কি হবে, ইহা আইনটা হচ্ছে দেখেন আইন, আয়ের আচর, আমি উপরে টিক মার্ক দিচ্ছি, ইহা হচ্ছে ইর আচর, মত, 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 হলো হচ্ছে দেখেন লয়ের আচর, হলো, শেষ। এবার আপনারা নিজেরা বলেন তো কত কঠিন না বিষয়গুলা, খুবই কঠিন, অনেক কঠিন।
আপনারা যারা লাস্টের দিকে, আমি একটু উপরে উঠি, খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এর আগের লেসনটাতে এটা বলছিলাম। এই দেখেন এখানে প্রত্যেকটা বর্ণ লিখে দিছি। সবাই খেয়াল করেন, সাতলিপির বর্ণগুলো দেখছেন লাস্ট ক্লাসটা। সবাই খেয়াল করে দেখেন। আমি আবার বলতেছি, কারো কঠিন মনে হলে কমেন্ট করতে পারেন, আমি একটু সময় দিব। আজকের ক্লাসটা দেখেন, আমরা কিন্তু এখন থেকে যতগুলো ক্লাস আসবে প্রত্যেকটা ক্লাস কিন্তু সময় এত বেশি লাগবে না। যারা প্রথম দুইটা লেসন করবেন তারা হচ্ছে মনে করবেন যে 50% শেষ, শিখা শেষ। স্পিড তুলবেন কিভাবে, স্পিড তোলার জন্য আপনাকে পরবর্তী এই লেসন গুলো করতে হবে, টেকনিক গুলো শিখতে হবে, অন্য কোনো কিছু না। কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কমেন্টে বলতে পারেন। কঠিন মনে হয়েছে কিনা আপনাদের কারোর। আমি সর্বোচ্চ আর 5টা মিনিট সময় দিব, 1 ঘন্টা হয়ে যাচ্ছে, 5টা মিনিট সময় দিব। আপনারা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। একই 3 ভাগের বর্ণ যদি 2 বার আসে তাহলে কিভাবে লিখবো, এটা আমাদের নেক্সট লেসনের বিষয়। আমি তারপরেও আপনাকে বলে দিচ্ছি, তখন এটা কাটা পড়বে। 50-50, 50-50 মানে বুঝছেন তো? 50-50 মানে হচ্ছে একটা বর্ণ যখন পরপর 2 বার আসবে তখন এটা অর্ধেক হয়ে যাবে। এটা আমরা নেক্সট লেসনে আপনাদেরকে দিব এটা। এখানে টোটাল আপনারা প্রায় 80 থেকে 90টা নিয়ম পাবেন, ওই নিয়মগুলো আমরা করব। আমি আবার বলতেছি, আপনারা কিন্তু কঠিন মনে করবেন না। যারা যেমন একজন বলছেন সুমাইয়া সুলতানা সুমা, কঠিন লাগতেছে, আপনারা লাস্ট গত 2টা ক্লাস, এই 2টা ক্লাস একটু দেখেন। এইখানে আপনারা যারা এখন অনলাইনে আছেন, আপনাদের এইখানে কিন্তু দেওয়া আছে, এই পেজে দেওয়া আছে, এই পেজে দেওয়া আছে, একটু দেখেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কারো কোনো প্রশ্ন, পিডিএফ দিয়ে দিয়েন। অবশ্যই পিডিএফ পাবেন, আপনারা সবাই পিডিএফ পাবেন। যারা যারা কমেন্ট করতেছেন পিডিএফ দিয়ে দিব, পিডিএফ লিংক দিয়ে দিব। কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এটা আপনারা এখন যেখানে, আমি একটু অনুরোধ করতেছি, অনেকে বলছেন ক্লাসটা দিয়ে দিবেন। আপনি এখন যে পেজে আছেন ওই পেজটাকে আপনি ফলো করে ফেলেন, আপনার ভিডিওটা পেয়ে যাবেন, ভিডিও সেকশন আছে। এখন যেখানে ক্লিক, যে জায়গা থেকে আপনি ক্লাস করতেছেন। সংক্ষেপে হলো বুঝিনি, আমরা একটু নিচে নামি। এখানে দেখেন তো, সংক্ষেপে দেখেন তো কি লেখা আছে, শয়ের আচরটা। সংক্ষিপ্ত সংক্ষেপে সংক্ষেপণ মনে আছে? একটু দেখেন, আনোয়ার হোসেন আপনি বলছেন সংক্ষেপে বুঝিনি। সংক্ষিপ্ত সংক্ষেপে সংক্ষেপণ। হলো মানিটা দেখেন, হলোটা আমরা এখানে নিচে লিখছি। একটু দেখেন তো হলোর লটা কি লিখছি, দেখেন তো ল। ওই দেখেন নিচে, হবের নিচে হলো। ল এর আচর হচ্ছে কি, হলো। একটু খেয়াল করে দেখেন, হলোটাকে বুঝতে পারছেন কিনা আপনি? আনোয়ার হোসেন আপনি বুঝতে পারছেন? আনোয়ার হোসেন আপনি একটু কমেন্ট করেন, আপনি বুঝতে পারছেন কিনা? সংক্ষেপে হচ্ছে শয়ের আচর, হলো হলো লয়ের আচর, এর আগে লেসনে ছিল, একটু ভালো করে খেয়াল করে দেখেন। এখন ভর্তি হলে আগের রেকর্ড দেখে কি গ্যাপ পূরণ করা যাবে? গ্যাপ পূরণ করবেন, এটা হচ্ছে আপনার সিরিয়াসনেস এর উপর। দেখেন আপনি এক বসাতে আজকে যদি টানা 4 ঘন্টা সময় দেন, আপনি 4 ঘন্টায় 3টা লেসন শেষ করে আপনি মানে সবগুলো নিয়ম লিখে ফেলতে পারবেন খাতায়। কিন্তু সমস্যা হচ্ছে, আপনি এরপরে 1 সপ্তাহ যদি আপনার কোনো খবর না থাকে, আপনার এই শিখার কোনো মানে হয় না। আর আরেকজন স্টুডেন্ট দেখা গেছে কি, সে আগামীকাল আসলো, সে প্রতিদিন 1 ঘন্টা 1 ঘন্টা করে সে সময় দিচ্ছে, সে আপনার থেকে আগে যাবে। আগে পরে আসাটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে কে ধরে রাখতেছে, কে প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিচ্ছে। যে বেশি সময় দিবে সে দ্রুত শিখতে পারবে, যে সময় দিতে পারবে না সে পারবে না। এমডি ফয়সাল আপনি কি আমার বিষয়টা বুঝতে পারছেন? প্রাইভেট গ্রুপে ক্লাস কবে দেখা হবে? এটাই আজকেরটা, নিয়মের ক্লাস আজকে শেষ। আমরা নিয়মের ক্লাস এখানে দিব না, এরপরে সবগুলা ক্লাস প্রাইভেট গ্রুপে পাবেন। এটা হয়তো কালকে পরশুর দিকে আমরা একটা পিডিএফ দিব প্রাইভেট গ্রুপে লিংক সহ, মানে ভিডিও ক্লাসের লিংক সহ। আপনারা ওই ক্লাসগুলো দেখে দেখে বাড়ি কাজ জমা দিবেন। আমাদের পরের প্রত্যেকটা ক্লাস হবে সলভ ক্লাস, এখানে যতগুলো ক্লাস হবে এই পেজে সব সলভ ক্লাস। প্রাইভেট গ্রুপে আমরা একটা পিডিএফ দিব, ওখানে প্রাইভেট গ্রুপের কোন ক্লাস কিভাবে দেওয়া আছে সবগুলো নিয়ম লেখা আছে। আপনারা জাস্ট ক্লিক করবেন, চলে যাবেন ওখানে, ওই ক্লাসটা শেষ করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।
আর যারা ভর্তি হতে চাচ্ছেন তারা আমাদের দেখেন ভিডিওর মধ্যে একটা নাম্বার কিন্তু স্ক্রল হচ্ছে, টেলিটক নাম্বার, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমি আবার রিপিট করতেছি, যারা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা টেলিটক নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের আর্থিক সমস্যা থাকলে সেটা বলবেন, কেননা সবার সুযোগ দেওয়া হচ্ছে এখানে। আপনার সামর্থ্য অনুযায়ী পেমেন্ট করে আপনি ক্লাস করতে পারবেন। কারো কোনো প্রশ্ন থাকলে ক্লাস নিয়ে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আপনারা একটু কমেন্ট করেন, যারা যারা আজকে ক্লাসটা বুঝছেন তারা একটু কমেন্ট করেন, যারা বুঝছেন না তারাও কমেন্ট করেন, তাহলে আমি পিডিএফ দিতে সহজ হবে। প্রাইভেট গ্রুপের কথা, প্রাইভেট গ্রুপের বিষয়টা হচ্ছে আপনারা যারা প্রাইভেট গ্রুপে আছেন তারা আজকের পর থেকে যাহা নিয়মের ক্লাস, যেমন এটা আজকে কয়টা নিয়ম দেখালাম আমরা, ওই নিয়মের ক্লাসগুলো পাবেন প্রাইভেট গ্রুপে। আর কোনো নিয়ম এখানে দেওয়া হবে না, এখানে শুধু সলভ ক্লাস হবে, এই পেজে হবে সব সলভ ক্লাস। হ্যাঁ, এক আচর দিয়ে সংক্ষিপ্ত সংক্ষেপণ হবে, এক আচর মুখস্থ করতে হবে, দ্বিতীয় লেসনটা দেখবেন। যারা যারা বুঝেন নাই তারাও কমেন্ট করেন, আমি আপনাদেরকে আলাদা করে একটা পিডিএফ দিব, যে পিডিএফটা দেখলে আপনি বেশি না 10-20টা প্র্যাকটিস করবেন, ডট ডট দেওয়া। ওই পিডিএফ দিয়ে আমি আপনাকে 100% নিশ্চয়তা দিতে পারবো আপনি পারবেন। আর যারা বুঝছেন তারাও কমেন্ট করেন, একটু কমেন্ট করে জানান যে কারা কারা বুঝেন নাই, কারা কারা পিডিএফ পান না, একটু কমেন্ট করে দেন। একটু সবাই একটু অনুরোধ করব, আপনারা একটু কমেন্ট করে জানান, আমরা কিন্তু ক্লাসটা শেষ করবো, একটু পরে শেষ করে দিব। যারা যারা এখনো কোনো কিছু জানার আছে তারা একটু কমেন্ট করে একটু বলেন। যারা বুঝছেন তারা একটু কমেন্ট করে একটু বলেন, আর যারা বুঝেন না তারাও কমেন্ট করেন। আমি আলাদা আলাদা পিডিএফ দিব, দুজনকে আলাদা, সবাইকে আলাদা আলাদা পিডিএফ দিব। কারো কোনো প্রশ্ন আছে বাক্য নিয়ে? কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বাক্য নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমি একটু নিচে নামতেছি, বাক্য নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। যারা পিডিএফ পান নাই তারা একটু ইয়ে করেন, আমি মোটামুটি বুঝছি। আপনি আগের ক্লাসগুলো দেখবেন, আমি আবার বলতেছি আমাদের এই পেজে আগের ক্লাসগুলো দেওয়া আছে, ক্লাসগুলো একটু দেখে আসবেন যারা যারা এখন বলতেছেন। আমি বুঝছি, এক নং ক্লাসটা করেছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এক নম্বর ক্লাসটা যারা করছে তারা কিছুটা আইডিয়া করতে পারবে, তবে দুটোটা ক্লাস দেখবেন। যারা লাস্টে আসছেন, অনেকে এখনো লাস্টে জয়েন দিছেন, আপনারা পুরো ক্লাসের ভিডিওটা দেখবেন, পাশাপাশি পিডিএফটা যারা পান নাই তারা একটু কমেন্ট করবেন, পিডিএফটা দিয়ে দিব। একটু কমেন্ট করেন, আপনারা একটু কমেন্ট করেন। আমি আসলে কমেন্ট না করলে ধরতে পারবো না যে আসলে আপনারা কে পাইছেন কে পান নাই। আমরা সবাইকে দিয়ে দিব। আমাদের নেক্সট ক্লাস আগামী বুধবার রাত 9টায়। আগামী বুধবার রাত 9টায়। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনারা নিজেরা একটু বলেন, যারা ক্লাস করছেন আপনারা একটু শেয়ার করেন তো যে আপনাদের আসলে এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, কারো কি মনে হচ্ছে অফলাইন অনলাইনের মধ্যে পার্থক্য আছে? একটু আমরা একটু জাস্ট 2টা মিনিট সময় নিচ্ছি সবার থেকে, আর 2 থেকে 3 মিনিট সময় নিব। খেয়াল একটু বলেন তো দেখি, আপনাদের থেকে একটা মতামত নিই। আপনারা নিজেরা একটু বলেন যে আপনাদের কি মনে হচ্ছে, আপনারা কি শিখতে পারবেন যারা আগের ক্লাসগুলো করছেন? যারা আগের ক্লাসটা করছেন এখনো পর্যন্ত আছেন, একটু মতামত দিবেন আপনারা ক্লাসটা করতে পারবেন কিনা, বা আপনার মনে হচ্ছে কিনা যে আপনারা পারবেন। যদি থাকেন তাহলে একটু পাবলিক গ্রুপে, অর্থাৎ আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপটাতে একটু পোস্ট করবেন যে আপনি বুঝতে পারছেন। আর যদি না পারেন তাও কমেন্ট পোস্ট করবেন, আপনাকে আলাদা করে আমি কি করব, আপনাকে হয়তো লাইভে এনে ক্লাস নিব। আপনারা একটু কমেন্ট একটু জানান যে আপনারা ক্লাস বুঝতে পারতেছেন কিনা, একটু কমেন্টে জানান আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা, তাহলে আমরা একটু অন্যভাবে মডিফাই করতে পারি। সবাই কি ক্লাসটা বুঝতে পারতেছেন কিনা একটু জানাবেন কমেন্টে।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে অনেকেই কমেন্ট করতেছেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আসলে আমি আসলে একটু ভয়ে আছি যে আসলে আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা, নয়তো আপনারা কিন্তু পরবর্তীতে যে কারণে আসছেন ওইটা কিন্তু মিস হবে। আপনারা কষ্ট করে এতটা সময় দিয়ে এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু আপনার এই ষাটলিপির জন্যই কিন্তু আসছেন। আর যদি শিখতে না পারেন, অফলাইনে যেভাবে শিখে এভাবে যদি আমি আপনাকে দিতে না পারি, তাহলে কিন্তু দিন শেষে কিন্তু আমি দায়বদ্ধ থেকে যাব। সেদিক থেকে চিন্তা করে হলে আপনারা একটু আমাকে একটু রেসপন্স করবেন যে আপনাদের কোথাও কোনো সমস্যা হলে। একটু অনুরোধ থাকবে সবাইকে, আপনারা একটু জানাবেন যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো প্রয়োজন আছে কিনা। গ্রুপে পোস্ট করবেন, ইনশাআল্লাহ কোনো না কোনো ভাবে সলভ হবে। প্রশ্নোত্তর পর্ব থাকলে ভালো হতো। আসলে দেখেন, প্রশ্নোত্তর পর্বের জন্য লাস্টে দিয়ে একটু সময় দিচ্ছি। এরপরে প্রত্যেকটা সলভ ক্লাসে প্রশ্নোত্তর পর্ব থাকবে। আপনারা একটু কষ্ট করে প্রশ্নগুলো লিখে রাখিয়েন, টাইপ করতে যদি কষ্ট হয় আগে থেকে লিখে রাখবেন। এরপর ওই জিনিসটা আমরা ওই কমেন্টের মধ্যে আপনি দিয়ে দিবেন। আর কারোর কোনো সমস্যা ধরেন এখনই সমাধান দরকার, আমাদের অল্প সময়ে, আপনি আমাদের গ্রুপে পোস্ট করবেন, ইনশাল্লাহ কেউ না কেউ সমাধান দিবে। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু বুঝতে পারছে, আগে সাতলিপির সাথে কিছু মিল নেই। আপনি ওইটার জন্য কষ্ট করে আমাদের প্রথম লেসনটা দেখবেন, কারণ ওখানে আমি বলে দিছি, খেয়াল করে দেখেন ওখানে একটা মজার একটা তথ্য দিছি কেন মিল নেই। ওইখানে একটা তথ্য আছে, একটু দেখেন সাতলিপি কয় ধরনের হয়। 3 ধরনের। এখানে পিটম্যান পিটম্যান এই দেখেন এখানে লিখে দিয়েছে সাতলিপির ইতিহাস। একটু দেখেন, রমিজুল ইসলাম, আপনি একটু দেখেন ওই তিনটা, এই ইতিহাসটা একটু দেখেন, তাহলে আপনি একটু আইডিয়া করতে পারবেন। স্যার ম্যানুয়ালি ক্লাস সময় কখন? আমাদের শুক্রবার এবং মঙ্গলবার আমরা 2 দিন সময় দিতে পারি, শুক্রবার বিকাল 4টা থেকে 6টা, আর মঙ্গলবার 5:30 থেকে একেবারে 6:30 7টা পর্যন্ত। তবে শুধু চট্টগ্রাম শাখায়, শুধুমাত্র চট্টগ্রাম, অন্য কোথাও না। তবে অনলাইনে যারা করতে পারতেছেন তারা একটু আমাকে বলবেন যে আপনাদের জন্য আর কি কি করা যেতে পারে। যদি কারো কোনো আইডিয়া শেয়ার মানে আইডিয়া থাকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এখানে একজন বলছে প্রশ্নোত্তর পর্ব, প্রশ্নোত্তর পর্বটা হচ্ছে মূলত আমরা নেক্সট বুধবার দিন নিব। যারা প্রশ্নোত্তর পর্ব নিয়ে কথা বলতেছেন, প্রশ্নোত্তর পর্ব ইনশাল্লাহ নেক্সট বুধবার, আগামী বুধবার হবে। আপনারা যা লিখে লিখে দিয়েছেন প্রত্যেকটা সলভ ক্লাস। ও আজকে বাড়ি কাজ তো দেওয়া হয় না, আজকে বাড়ি কাজ হচ্ছে আমরা এখন যেগুলো করছি, অর্থাৎ প্রথম লেসন যে দুইটা করছেন আপনারা, লেসন 1 লেসন 2, যারা পাইছেন তো আলহামদুলিল্লাহ, যারা পান নাই তারা আমাদের পেজের ভিডিও সেকশনে পাবেন, আর পিডিএফ এর মধ্যে থাকবে। ওইটা লিখে আমাদের গ্রুপে জানাই দেওয়া, গ্রুপে পোস্ট করে দেওয়া। আর অবশ্যই ষাটলিপি, অর্থাৎ আমরা কিন্তু আপনার বলে দিব কিভাবে কি করতে হয়। তো ষাটলিপি লিখে পোস্ট করবেন, ষাটলিপি অনলাইন ক্লাস। রমিজুল ইসলাম অনেক দূর থেকে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনাদের পেমেন্টের ইস্যু নিয়ে কোনো কিছু যদি থাকে তাহলে কিন্তু আপনারা বলতে পারেন। আর আপনাদের কোনো যদি আইডিয়া থাকে আমাদেরকে দিতে পারেন, আমরা আসলে এর থেকে ভালো করে আপনাদের মানে চেষ্টা করবো যে আর কি কি প্রয়োজন আপনাদের। যেমন একজন বলছে প্রশ্ন তো পড়বো, আমরা রাখবো আগামী বুধবার ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যে কোনো আইডিয়া থাকলে বলতে পারেন। আমরা লাইভটা আমাদের শেষ করবো, এখনই শেষ করবো। আর মাত্র আমরা 2 থেকে 3 মিনিট সময় দিব, 1 ঘন্টা উপর হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট সময় পাবেন, 1 ঘন্টা 3 মিনিট। আর 2 থেকে 3 মিনিট সময় পাবেন, একটু কমেন্ট করেন। কারো কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। হ্যাঁ, মক এক্সাম যেটা বলছেন, একজন বলছে আপনাকে অনলাইনে মক এক্সাম দিবেন। আমার ষাটলিপির আপনাদের এই কোর্সটা শেষ হওয়ার পর ষাটলিপির পরীক্ষা একটা হয়, যেটা অর্থাৎ আপনার মুখে দিয়ে বলে, ওইটার জন্য আলাদা একটা গ্রুপ অ্যাড করব। তবে ওই গ্রুপে অ্যাড হওয়ার জন্য প্রথম শর্ত ষাটলিপির সবগুলা লেসন শেষ করতে হবে। এমডি ফয়সাল যেটা বলছেন, হ্যাঁ আমরা পরীক্ষা নিব।
তবে সেটার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই 60 লিপির পরীক্ষা, অন্য কোনো পরীক্ষা না। ওটার জন্য আপনাকে অবশ্যই 60 লিপি পুরো কোর্সটা শেষ করতে হবে। আজকে আমরা আপনাদেরকে একটা পোস্ট দিয়ে দিব আমাদের ক্লাসের রুটিনটা, আমাদের ক্লাসের যে বিষয় সেটা আমরা দিয়ে দিব আজকে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এরপর থেকে আমাদের সব নিয়মের ক্লাস চলে যাবে সুন্দর করে প্রাইভেট গ্রুপে। আর এখানে এই পেজে ক্লাস হবে যে আপনার সলভ ক্লাস, এই পেজে সব ক্লাস হবে সলভ ক্লাস। একজনে প্রশ্ন করছেন প্রাইভেট গ্রুপ বেস কি গুগল মিটে হবে? প্রাইভেট বেস গুগল মিটে হবে না। আপনি আমাদের প্রথম লেসনটা দেখলে বুঝতে পারবেন, ওখানে আমরা বলে দিছি কিভাবে আপনাকে শেখানো হবে। আমাদের সবগুলা ক্লাসে হবে ফেসবুক লাইভে। প্রাইভেট গ্রুপটা হচ্ছে যতগুলো নিয়ম, যতগুলো টেকনিক আছে সেগুলোকে আমরা সাজায় রাখছি। ওখানে আপনি একটা একটা করে মানে ক্লাস শেষ করে আপনাকে এই লাইভ ক্লাসে এসে সেটা সমাধান নেবেন। দেখা গেছে আমাদের ওখানে টোটাল প্রায় 40টার মতো ক্লাস, প্রত্যেকটা ক্লাস আপনি ওখানে পাবেন। একজন বলছে কোর্স শেষ হলে কি সার্টিফিকেট পাওয়া যাবে? অবশ্যই সনদ পাবেন আপনারা, আমাদের অফলাইন ব্যাচের সাথে সনদ দেওয়া হবে আপনাদেরকে। তবে সেটার জন্য আপনাদেরকে সনদের জন্য আলাদা করে ফি দিতে হবে, আপনার আলাদা করে রেজিস্ট্রেশন সবকিছু আলাদা হবে। মানে অফলাইন ব্যাচের জন্য যা যা আছে তাই পাবেন, শুধুমাত্র আপনাদের কোর্স ফি কম হচ্ছে অনলাইনের কারণে। কারণ আমাদের এখানে এক্সট্রা কোনো খরচ হচ্ছে না, যেটা আমাদের অফলাইনে একটা এক্সট্রা খরচ থাকে। এখানে আমাদের তেমন কোনো খরচ নেই, যার কারণে আমরা কিন্তু কোর্স ফি কমাই দিতে পারছি আপনাদেরকে। একজন বলছে সব ক্লাস কি আপনি করাবেন? ইনশাআল্লাহ, আহ, ইনশাআল্লাহ চেষ্টা করব। তবে আপনাদের ক্লাসের ক্ষেত্রে যদি কোনো আইডিয়া থাকে শেয়ার করতে পারেন, যে আরো কিভাবে ভালো করা যায়, বা আপনাদের কোনো প্রয়োজন আছে যে জিনিসটা এখানে পাচ্ছেন না, ওটা বলতে পারেন অনলাইনে। আমি আজকে আপনাদেরকে প্রাইভেট, আজকে আপনাদেরকে আমি একটা ইয়া ক্লাসের রুটিন দিয়ে দিব, পাশাপাশি যারা প্রাইভেট গ্রুপে আছেন ওদেরকেও একটা পোস্ট করে দিব। আপনারা এর পরের লেসন গুলো ওখান থেকে দেখে নেবেন। আজকের ক্লাসটা হচ্ছে নিয়মের ক্লাস। 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে, আমরা এখনো বন্ধ করব, ক্লাসটা এখনো শেষ হবে। কারো কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্টে বলতে পারেন, আর অথবা গ্রুপে সাথে সাথে জানাবেন। আহ ইনশাল্লাহ আগামী বুধবার রাত 9টায়, সবাই শুনে রাখেন, আগামী বুধবার রাত 9টায় আমাদের এর পরবর্তী ক্লাস। ইনশাল্লাহ সবার সাথে তখন দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।